ট্যাগ বলতে আমরা সাধারণত কি বুঝি? এইচএসসি চ্যাপ্টার 4-এ এইচটিএমএল নিয়ে আলোচনা করা হয়েছে। এইচটিএমএল নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে ট্যাগ কি। ওয়েব পেজে সকল বিষয়বস্তু বডি সিলেকশনে থাকে। কি সিলেকশনে থাকে? বডি সিলেকশনে। একটা বডি সিলেকশন করা লাগে। এই ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টকে কিভাবে প্রদর্শন করবে তা নির্দেশ করে মূলত ট্যাগ। আর ট্যাগকে মন্তব্য লেখার জন্য ব্যবহার করা হয় এই সেক্টরটা, যেখানে আমাদের এই সাইনটার ভিতরে লিখতে হয় ব্র্যাকেটের ভিতরে এক্সক্লামেটরি সাইন ডক টাইপ। এখন এই ট্যাগের বিভিন্ন ফরম্যাট আছে, সেই ফরম্যাটিংটা কি? ওয়েব পেজের লেখাগুলোকে বিভিন্ন পদ্ধতিতে যে সাজানো হয়, ছোট বড় বোল্ড ইটালিক ফন্ট অর্ডার লেটার প্লাস হচ্ছে গিয়ে এটা সুপ্রিমাম না সাবস্ক্রিপ্ট না স্ট্রাইক না ইনসার্ট না লিঙ্ক আকার, এগুলো যে ফরম্যাটের মাধ্যমে বোঝানো হয় সেই ফরম্যাটটা কি ফরম্যাটিং ট্যাগ বলে। এখন তাহলে আমরা বিষয়টা বুঝে নিই। যদি কোনো কিছু ছোট আছে এইটা বোঝানোর জন্য স্মল ট্যাগ ব্যবহৃত হয়। ট্যাগের শুরুটার সময় এরকম ব্র্যাকেটের ভিতর স্মল লেখা লাগে, তারপরে এখানে যা লেখার আছে সেটা লিখে তোমার ক্লোজ ট্যাগ স্মল লিখতে হয়। যে কোনো ট্যাগ শুরু করলে তাকে তার ক্লোজ ট্যাগ লিখতে হয়। তাই আমাদের বিগের জন্য আমরা লিখি বড় কোনো লেটারের জন্য আমরা লিখি বিগ, আর বিগের ক্লোজিং ট্যাগ হলো ক্লোজ ট্যাগ বি। এই বার্ড সাইনটা দিয়ে ক্লোজ ট্যাগ বোঝায়। আর ইমফাসাইডের জন্য ইএম ব্যবহার করা হয়। আর বোল্ড লেখা, কোনো লেখাকে বোল্ড আকারে, আমাদের যে গাঢ় আকারে কোনো হেডিং বা কোনো কিছু ভিতরের ইম্পর্টেন্ট অংশ বোল্ড করা হয় সেই সাইডটাকে বলা হয় বোল্ড। আর সেই বোল্ডটাকে বি দ্বারা প্রকাশ করা হয় এবং এই বি ট্যাগকে ক্লোজ ট্যাগ হিসেবে বার বি লেখা হয়। আর আন্ডারলাইন মানে কোনো লেখার নিচে যদি ধরো এরকম আছে অনু, আমার নামের নিচে আন্ডারলাইন করা, মানে কোনো একটা নির্দিষ্ট নাম, তার নাম অনু, তো এই যে আন্ডারলাইন যে অনু, এই আন্ডারলাইনটাকে বোঝানোর জন্য ইউ দ্বারা বোঝানো হয়। আন্ডারলাইনকে প্রকাশ করা ইউ দ্বারা, তাই ক্লোজ ট্যাগ হচ্ছে ইউ। আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে গিয়া সুপ দ্বারা সুপারস্ক্রিপ্টে প্রকাশ করা হয়। তো এইটা ট্যাগের ভিতরে লিখতে হয় সুপ ট্যাগ আর ক্লোজিং সুপ ট্যাগ, ঠিক আছে। আর সাবস্ক্রিপ্টকে সাব দ্বারা প্রকাশ করা হয়। এই যে সুপ আর সাব মানে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টটা কখন ব্যবহার হয়? যখন কোনো কিছুর উপরে পাওয়ার থাকে, মানে a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এর পাওয়ার 1 বির পাওয়ার 1 এর পাওয়ার 2 এর বির পাওয়ার 2 বা a প্লাস বি কিউবের যে সূত্র আছে, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে বা কোনো কিছুর উপরে যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা সুপ ব্যবহার করি। আর কোনো কিছুর নিচে যদি সংখ্যা থাকে, যেমন আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে H2O, তারপরে H2SO4 CO2 এরকম SO4 আরো যে সংকেতগুলো আছে এই সংকেতগুলোর ক্ষেত্রে আমরা তোমার ব্যবহার করি এই যে সাব ট্যাগ এইটা। আর স্ট্রাইক কি? স্ট্রাইক হচ্ছে গিয়ে তোমার নরমাল ভাবে স্ট্রাইক ব্যবহার করা, স্ট্রাইকের ব্যবহার খুব একটা হয় না। আর ইনসার্ট মানে এই লেখাটা ইনসার্ট হয়ে গেছে, এই ইনসার্ট বোঝানোর জন্য আইএনএস দ্বারা প্রকাশ করা হয়। এই আইএনএস এর ক্লোজ ট্যাগ হচ্ছে ক্লোজ আইএনএস। এবং এরপরে আছে লিংক। লিংকের জন্য আমরা বি লিংক ব্যবহার করি। কোনো লিংকের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে বি লিংক। তাহলে বি লিংক হচ্ছে ক্লোজ ট্যাগ বি লিংক। তারপরে ইটালিক ফন্ট মানে কোনো লেখাকে যদি একটু বাঁকা ভাবে লেখা হয় সেটা হলো ইটালিক ফন্ট। এখন ইটালিক ফন্টকে লেখা হয় আই দ্বারা, তো আই লিখে ক্লোজ ট্যাগ দেওয়া হয়। এই গেল ট্যাগের একটা নরমাল ব্যাখ্যা, তোমাদের সাথে আলোচনা করলাম আমি আজকে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ট্যাগ নিয়ে আরো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব।